খেলা দেখার পর স্পেন সমর্থকরা হতাশ। বিশেষজ্ঞরা যে টিমটাকে বলছিল যে এইবারের ওয়ার্ল্ড কাপের সবথেকে বড় দাবিদার, তো সেই টিমটাই কিন্তু প্রথম ম্যাচে একটা প্রায় নতুন টিম সবে কোয়ালিফাই করেছে ওয়ার্ল্ড কাপে, সেই টিমটার সাথে ম্যাচ ড্র করেছে, তাও 0-0 স্কোর হয়েছিল 0-0। তো এরপর মোটামুটি স্পেনের যে দাবিটা ছিল, স্পেনের দাবি বলবো না, স্পেন সমর্থকদের যে দাবিটা ছিল, সেই দাবিটা কোথাও হলেও ক্ষুণ্ণ হয়েছে এবং স্পেন সমর্থকরাও হতাশ। শুধু স্পেন না, বিশ্ব ফুটবল প্রেমীরা ম্যাক্সিমামটাই হতাশ যে তারা স্পেনের কাছ থেকে এই রকম ফুটবল আশা করেনি। কিন্তু তাহলে কি এটা বলা যাবে যে স্পেন আর এইবারে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাবে, বা তারা কোনোভাবেই দাবিদার আর নয় এইবারের ওয়ার্ল্ড কাপ জেতার জন্য? আসুন এই ভিডিওতে আমরা একটুখানি সেইটাই আলোচনা করে নেব, যে দেখব যে এখনও কি চান্স আছে স্পেনের ওয়ার্ল্ড কাপ জেতার। তো আগেই একটুখানি বলে দিই যে এটা ছিল ফার্স্ট ম্যাচ। প্রথম ম্যাচ তারা ড্র করেছে, অনেকগুলো সুযোগ পেয়েছিল স্কোর করার, কিন্তু কোনোটাই গোলে কনভার্ট করতে পারেনি। ট্রাই করেছিল প্রথম থেকেই, এবং প্রথম থেকেই আমরা দেখছিলাম যে কিছু কিছু জায়গায় যেটা তারা চাইছিল সেটা হচ্ছিল না। তারা হয়তো কোনো জায়গায় পাসটা দিচ্ছে যেখানে প্লেয়ারটা থাকার কথা, কোনো কারণে সে হয়তো 2 পা এগিয়ে থাকছে বা 2 পা পিছিয়ে থাকছে, সে বলের কাছে থাকছে না, কিন্তু তাদের ক্যালকুলেশন যেটা বলছিল যে ওখানে একটা প্লেয়ার থাকার কথা, ওই আর কি হয়েছে ব্যাপারটা, যে দিনটা সেদিন স্পেনের ছিল না, তাই ড্র করতে হলো। হ্যাঁ, তো খেলায় একটা দিন থাকে, খেলা মানেই সবাই যে রোজ স্কোর করবে, রোজ 10টা করে গোল করবে, সে বিশ্বকাপ ফুটবলের প্রধান দাবিদার বা প্রথম দাবিদার বিশেষজ্ঞরা যা বলছে, তার মানে সে ফার্স্ট ম্যাচে নামবে, নেমেই পরপর গোল করতে শুরু করবে, এমনটা কিন্তু নয়। কারণ এটা খেলা, আর প্রতিপক্ষরাও খেলতেই এসছে, এবং প্রতিপক্ষের প্লেয়াররা যথেষ্ট ভালো ছিল, কারণ তাদের ডিফেন্স ছিল যথেষ্ট স্ট্রং। তো এটা হচ্ছে প্রথম, সবাইকে মেনে নিতেই হবে যে সব দিন সবার থাকে না। তো গতকালটা স্পেনের জন্য ছিল না। এবার আসছি যে তাদের সম্ভাবনা। হ্যাঁ, সম্ভাবনা প্রচুর। দেখুন, উইক পয়েন্টটা একটা হচ্ছে, সেটা হচ্ছে যে স্পেনের মূল বা প্রধান উইক পয়েন্ট সেটা হচ্ছে যে স্পেন কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে পরপর কিছু ম্যাচে বা পরপর 2টো ম্যাচে হয়তো গোলই করলো না। এটা একটা স্পেনের কিন্তু সমস্যা বরাবর রয়ে গেছে, যে স্পেন গোল শূন্য বা তারা গোলে কনভার্ট করতে পারছে না। এই সমস্যাটা কিন্তু স্পেনের একটা মূল সমস্যা। তার মানে এই নয় যে তারা আর গোল করতে পারবে না। আর সেকেন্ড আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো স্পেনের যে হঠাৎ করে যখন প্রতিপক্ষ বা এগেনস্ট টিম হঠাৎ করে আক্রমণ শুরু করে, তখন তারা একটু মাঝে মধ্যে ভেঙে যায়। এই দুটোই কিন্তু স্পেনের সমস্যা। তো সেটা আমরা ফার্স্ট ম্যাচেই দেখে নিলাম যে স্পেনের কিন্তু গোল করার যে সমস্যাটা বিশেষজ্ঞরা বলছিল, সেটা ফার্স্ট ম্যাচেই ধরা পড়েছে যে তারা গোল করতে পারেনি। কিন্তু এর মানে এটা নয় তারা কোনোভাবে গোলের চেষ্টা করেনি, দিনটা ছিল না, তাই গোলে কনভার্ট হচ্ছিল না জিনিসগুলো। তো সুতরাং এখান থেকে হতাশ হয়ে যাওয়ার মতো এমন কিচ্ছু নয়। এখনও পর্যন্ত যা সিচুয়েশান বলছে তাতে হয়তো কিছুটা পিছিয়ে পড়েছে, হয়তো অনেকে বলছে যে ফ্রান্স আগে একটু পিছিয়ে রাখা, কিন্তু ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু স্পেন এখনও দাবিদার স্পেন। তো আপনাদের মতে কে দাবিদার এখনও পর্যন্ত? যদি আপনাদের মনে হয় যে না স্পেন নয়, হয়তো ফ্রান্স জিতবে, অনেকেই বলছে ফ্রান্স জিতবে, ফ্রান্সের যা পজিশান, হ্যাঁ, কেউ বলছে আর্জেন্টিনা জিতবে, তাহলে সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে জানাবেন। আর যদি পারেন তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশান বাটনটা কিন্তু একটু অন করে দেবেন।